আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে রেসিপিটি, সেটি হলো ট্যাংরা মাছ দিয়ে আলু, টমেটো, বেগুন দিয়ে কিভাবে তরকারি রান্না করতে হয়। এই রেসিপিটি মূলত আমি আমার শাশুড়ির থেকে জানতে পারি। ওনার খুব পছন্দের একটি তরকারি। মাঝে মাঝেই উনি এই রান্নাটা করে থাকেন, তো আমি ওনার থেকে এই রান্নাটি শিখতে পারি। মাঝে মাঝে আমিও রান্না করি, উনিও করে। তো মূলত মা অসুস্থ থাকায় এই রান্নাটা আমাকেই করতে হলো। প্রথমেই মাছগুলো বাজার থেকে আনার পরে আমরা পরিষ্কার করে কেটে নিই। কাটার পরে এগুলাকে আমি লবণ দিয়ে কিছু সময় মেখে তারপর ভালো করে এগুলাকে পরিষ্কার করি। পরিষ্কার করে মূলত আমরা ফ্রিজ অফ করি। তো ফ্রিজ থেকে বের করে এটাতে আরেকটু ধুয়ে নিয়ে লবণ, হলুদ, মরিচ মেখে কিছুক্ষণ রাখি। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো সব ভেজে নেই। এবার মূলত এখানে একটা শিং মাছও দেখতে পাচ্ছেন, তো সেটাও ভালো করে ভেজে নিয়েছি। তো মাছগুলো ভাজতে ভাজতে এই ফাঁকে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলা কেটে নিই। মূলত আমাদের মাছ ভাজা হয়ে যায়। এখন একটা আলাদা আরেকটা কড়াই আমরা গরম করি। সেখানে মাছ ভাজার যেই অবশিষ্ট তেল থাকে সেটা দিয়ে দেই এবং আরও কিছু তেল অ্যাড করে নেই। তারপর এখানে একে একে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর একটু লবণ দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেই। পেঁয়াজটা ভাজার পরে এখানে আমি একটু টমেটো অ্যাড করি। টমেটোটা দিয়ে আরও কিছু সময় ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে একে একে আদা, রসুন, একটু গরম পানি দিয়ে হলুদ, মরিচের গুঁড়ো, জিরা সব কিছু দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিই। আমি অবশ্য বেশিরভাগ রান্নাই একই স্টাইলে করি। মশলাটা যখন ভালো করে ভাজা হয় তখন সেখানে আলুগুলো দিয়ে একটু আগে কষিয়ে নিই। যেহেতু দুন্দুল এবং বেগুনটা নরম, আলুটা আগে দিয়েছি। আলুটা কিছু সময় কষিয়ে সেখানে আমি ধুন্দুল এবং বেগুনটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কিছু সময় কষিয়ে এতে একটু গরম পানি অ্যাড করি, আবার কষিয়ে যে দেখলাম রান্নাটা মোটামুটি আলু, বেগুন সব কিছু সিদ্ধর দিকে, তখন আমি ভেজে নেওয়া মাছগুলো দিয়ে কড়াইটা ঢেকে দেই। এখন আর কিছু সময় রান্না করব। রান্না মোটামুটি প্রায় হয়ে আসছে। এখন একটু ধনেপাতা অ্যাড করে আবার ঢেকে নেই। তো মূলত এভাবেই আমি আমার রান্নাটা করি। তো যাই হোক, আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই এরকম আরও ভিডিও শেয়ার করব। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।